দেখে মনে হচ্ছে খোলা মুখ খনি। আদতে এটি বেসরকারি বহুতল নির্মাণকারী সংস্থার সুবিশাল কুয়ো। পুলিশের সাব ইন্সপেক্টর বলছেন, নগর নিগমের অনুমতি ছাড়া কোনো কাজ হয়নি, কিন্তু কোনো অনুমতি দেওয়া হয়নি সাব জানাচ্ছেন নগর নিগম। এর দায় সম্পূর্ণ নগর নিগমের বলে কটাক্ষে বিজেপি। দুর্গাপুর নগর নিগমের 14 নম্বর ওয়ার্ডের ওল্ড কোর্ট মোড়ে গড়ে উঠেছে বহুতল আবাসন। সেখানে বিশাল কুয়ো খনন করা হয়েছে, বসানো হয়েছে একাধিক সাবমার্সিবল। স্থানীয়দের অভিযোগ, এই কুয়ো খননের পরে এলাকার সরকারি কুয়োগুলি দেখে জল নামতে শুরু করে। তীব্র দাবদাহে চরম জল সংকট শুরু হয়েছে গোটা এলাকায়। বিনা অনুমতিতে এত বড় কুয়ো খনন করেছে এই বহুতল সংস্থা। দ্রুত এই কুয়ো বন্ধ করা না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন তারা। বিক্ষোভকারী রুমা দে অভিযোগ করেন, ছোট থেকে এত বড় হয়েছে, কিন্তু কোনোদিন এত বড় কুয়ো দেখিনি। আর এত বড় কুয়ো খনন করা হলো কার অনুমতি নিয়ে, সেটাও আমাদের অজানা। আমরা নগর নিগমে যাব না, প্রয়োজনীয় হলে নগর নিগমের আধিকারিকরা এখানে আসবেন। দ্রুত এলাকায় পানীয় জল পরিষেবা স্বাভাবিক না হলে ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাব। কটাক্ষ করে জেলা বিজেপি সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, এত বড় কুয়ো খনন করা হলো কার অনুমতি নিয়ে? এলাকার মানুষদের সমস্যায় পড়তে হচ্ছে কিসের জন্য? আর পুলিশের আধিকারিক বলছেন, নগর নিগমের অনুমতি ছাড়া কোনো কাজ হয়নি। তাহলে নগর নিগম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক, এলাকায় পানীয় জল পরিষেবা স্বাভাবিক করুক। সংস্থার প্রজেক্ট ম্যানেজার শশীভূষণ রায় বলেন, কোনো রকম অনুমতি নেওয়া হয়নি নগর নিগমের কাছে, তবে আমরা নগর নিগমের সাথে কথা বলবো। কুয়ো বন্ধের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলছি। দুর্গাপুর থানার ফরিদপুর ফাঁড়ির সাব ইন্সপেক্টর বিধানচন্দ্র মণ্ডল বিক্ষোভকারীদের বলেন, যেখানে অভিযোগ জানানোর কথা সেখানে জানান। নগর নিগমের অনুমতি ছাড়া তো কিছুই হয় না। যদি নগর নিগম অনুমতি না দিয়ে থাকে তাহলে বন্ধ করে দেওয়া হবে। কোনো অনুমতি দেওয়া হয়নি সাফ জানিয়ে দেন নগর নিগমের প্রশাসন মণ্ডলীর সদস্য রাখি তিওয়ারি। তিনি বলেন, জলের সংকট হলে এলাকাবাসীরা তো বিক্ষোভ দেখাবে, এটা স্বাভাবিক। তবে এই কুয়ো খননের জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি। নগর নিগমের তরফ থেকে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা এমজি। সকালে খবরটা পেয়েছি যে এরকম একটা বড় ইনারার মতো কুয়ো করা হচ্ছে। তো আমি জানতাম না যে কর্পোরেশনের পারমিশন আছে কি না, তাই আমি আমাদের চেয়ারপারসন ম্যাডাম এবং জল দপ্তর ইঞ্জিনিয়ার সবাইকে ডেকে ম্যাডামের রুমে দিয়েছিলাম। তো সেখানে দেখা যাচ্ছে কোনো পারমিশন নেওয়া হয়নি। তো যেহেতু এলাকার এতগুলো কুয়ো, সবাই তো ধরুন ওখানে রেসিডেন্সিয়াল এলাকা এবং সব কুয়োর জল শুকিয়ে গেছে গরমের মধ্যে। তো আমরা চাইবো যে এখন কুয়োটা বন্ধ থাকুক, যাতে কুয়োটা না করা হোক এবং করা হয়। এবং নিশ্চয়ই যে ফ্ল্যাট বানাচ্ছে ওনাদেরকেও তো কর্পোরেশনকে জলের কিছু সোর্স আলাদা কিছু তো দিতে হবে। তো সেটা ওনারা আসুক, আমরা কর্পোরেশনে বসে জল দপ্তর বসে ঠিক করবে যে কীভাবে ওনারা জল পাবেন, ওনার ফ্ল্যাটের মানুষ জল পাবে। কিন্তু এইভাবে এত মানুষের অসুবিধা করে কোনো কুয়ো করা যাবে না। আমি চেয়ারপারসনের সাথে কথা বলে আমি ये हम लोग कुआं बना रहे हैं वहाँ पे। कुआं छोटा सा नहीं, हम लोग अंदर में बना रहे थे इसका, अंदर में बना रहे हैं कुआं तो अपना। इतना बड़ा कुआं যে এরা অভিযোগ করছে যে দুর্গাপুর নগর নিগমের কাছে কোনো অনুমতি নেওয়া হয়নি এত বড় কুয়ো খোঁড়ার জন্য। আপনারা কি নিয়েছেন অনুমতি? कोई डीएमसी से कोई परमिशन? डीएमसी से बात चल रहा है, बात हुआ नहीं है। জলের সংকট দেখা দিচ্ছে। जो जल संकट बोले हैं, डीएमसी को जल संकट है हमारा। पब्लिक लोग आया है, अभी क्या बोल रहे हैं? हम लोग बात कर रहे हैं अभी मालिक से अपने, तो वो क्या डिसीजन देते हैं उस हिसाब से हम लोग बात करके काम कर लेंगे। ये कुआं कितना फुट का हो रहा है? हाँ, कितना फुट का हो रहा है? ये 35 फीट का। ना 50 ना 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 ना। तो अभी तो हल्ला मच रहा है, आदमी सब आपको पकड़ रहे हैं। हाँ, उसी के लिए हम लोग अभी मालिक को फ़ोन किए हैं, अपना हेड को फ़ोन किए हैं। वो मालिक से बात करके हम लोग डिसाइड कर रहे हैं क्या करना है। समरसेबल भी है? नहीं, समरसेबल एक भी नहीं है। पानी दिख रहा है। कौन? वो बैट में जो नहीं, वो हमारा उधर पुराना एक कुआं है, उससे ले रहे हैं। और हम लोग ट्रैक्टर से मंगा रहे हैं, ये खरीद रहे हैं, पानी खरीद रहे हैं। पानी का दिक्कत हो रहा है, पानी खरीद के काम भी कर रहे हैं, कंस्ट्रक्शन भी कर रहे हैं। बंद करेंगे क्या कुआं? अभी उसी के लिए हम लोग बात कर रहे हैं, अभी मालिक से क्या बोलते हैं। परमिशन नहीं है इसके लिए अभी मालिक से बात कर रहे हैं हम लोग। परमिशन के लिए डीएमसी को बोले हैं? हम बात कर रहे थे, मालिक लोग बात कर रहे हैं। आपका नाम? शशिभूषण राय, प्रोजेक्ट मैनेजर।
प्रोजेक्ट मैनेजर। আমাদের কুয়োর মধ্যে জল শুকিয়ে গেছে, পুরো মাটি ফেটে জল একদম নেই, মাটি ফেটে গেছে কুয়োর মধ্যে। কারণ এই যে ফ্ল্যাট বানিয়েছে, এত বড় কুয়ো বানিয়েছে যে আমাদের জল আস্তে 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 সব শেষ। পুরো আমাদের পাড়ার প্রত্যেকটা কুয়োর মধ্যে জল শেষ। আমাদের জলের প্রায় হয়ে গেল 15-20 দিন থেকে জলের সমস্যা। এই যে ফ্ল্যাটে যারা মালিক তারাই করেছে। হ্যাঁ, প্রচুর বড় না, এলাকা কোনো জল পাচ্ছে না। আবার কলের ওই যে পাবলিক কলেজে জল নিচ্ছে, মারামারি ঝগড়া চুলোচুলি হচ্ছে আমাদের পাড়ায় জলের জন্য। কুয়োতে জল নেই তো, ওই জন্য তো সবাই আমরা কলের মধ্যে ভিড় করছে। কুয়োতে জল নেই, খেয়ে যে হাত ধুবো সেই জলটুকু নেই। কুয়োর মাটি একদম ফেটে গেছে, শুকিয়ে জল মানে কোনো চিহ্নই নেই জলের। তার জন্য আমরা সবাই এখানে আজকে ভিড় করি। ডিএমসি কে এখনো জানা হয়নি, কারণ আমরা সবাই মিলে এখন যেখানে কুয়ো কাটছে সেখানে এসে আমরা করছি যে কিছু একটা ব্যবস্থা করে দিক। আমাদের কুয়ো বন্ধ করতে হবে, এত বড় কুয়ো ওখানে রাখা যাবে না। কুয়ো পুরো বন্ধ করে না, ছোট থেকে বড় হয়েছি আমরা, কখনো এরকম কুয়োর জল মরেনি। এই প্রথম দেখলাম। হ্যাঁ, পুরো গভীর প্রচুর চওড়া। জিসিবি নামিয়ে কেটেছে, 2টো জিসিবি নেমে কেটেছে। আমরা তো প্রথমে বুঝতে পারিনি, আমরা ভাবছি তাহলে ফ্ল্যাট করবে, কোনো স্ট্রাকচার করছে নিচে যে ফেলার দেওয়ার জন্য। তার জন্য আমরা আগে হামলা করিনি। আমরা ভাবছি ঠিক আছে, প্রথমে আমাদের জল ছিল যেইটুকু দড়ি লাগতো, আস্তে জল কমছে, আমরা তাহলে ডিপ করছে। আর একটু দড়ি বাড়ালাম, আর একটু বাড়ালাম, পুরো 30-35 ফুট দড়ি বাড়িয়ে নিলাম। পুরো জল সে বালতি যে নামাচ্ছি, এবারে মাটি ঠোকা খাচ্ছে, মাটি ফেটে গেল। তারপরে এবার তো আমাদের আর তো কি করবো আমরা, জলের জন্য আমরা কলের মধ্যে ঝগড়া করছি। মেয়ে ছেলেরা, বেটা ছেলেরা সব ঝগড়া করছে কলের জল। তখন এবার আমরা না থাকতে পেরে আমরা এসে এখানে কিন্তু হামলা করেছি। এসে দেখছি মাথা ঘুরে যাচ্ছে আমাদের, এত বড় কুয়ো দেখে, এত গর্ত। কালকে আমরা এসেছিলাম, কালকে আসাতে আবার আজকে আমরা সবাই মিলে আজকে এসে দেখা করতে বললো যে ম্যানেজার আজকে আসবে। তাই আমরা 10টা থেকে এসে এই যে বসে আছি, ওইটা কিছু একটা ব্যবস্থা করে দিক। আমার নাম রুমা দে। এই তো রুইদাসপাড়া, আমাদের এই ফ্ল্যাটের পাশেই বাড়ি। নতুন পল্লী রুইদাসপাড়া ফ্ল্যাটের পাশেই আমাদের বাড়ি, 14 নম্বর ওয়ার্ড। আমাদের পাড়াতে সবার কুয়োতে জল নেই, সবার বাড়িতে দেখছি একটু করে জল শুকিয়ে যাচ্ছে। পরের দিন দেখছি যে না, একদম শুকিয়ে যাচ্ছে, মাটি দেখা যাচ্ছে। তারপরে কি বলবো, জলের জন্য এই কলেজে আমাদের জল আসে, তার জন্য আমরা খাবার 2 বালতি করে পাই। এবারে যে সবার বাড়িতে জল শুকিয়ে যাচ্ছে, এবারে কোথায় এত জল পাবো আমরা? তার জন্য জলের জন্য তো দরকার লাগে, চান করতে, খাবার, রান্না সবই লাগে। এই কুয়োতে জল থাকলে কি আমরা কলের জলে তো ব্যবহার করি না, 2 বালতি খাবার জল নিই। আর কুয়োর জলে আমরা চান করা, বাসন সব কিছু আমাদের কুয়োর জলেই হয় ব্যবহার করা। এবারে যে এত বড় গর্ত করছে, আমরা সে তো জানি না। আমরা দেখছি ছাদের থেকে যে হ্যাঁ মাটি কুড়ছে, তো জানি না যে এরকম কুয়ো করছে। এবারে আমাদের সব এখানে হ্যাঁ খুব বড় কুয়ো, আর আমাদের এখানে সব গরিব পাড়া, আমাদেরকে বড় লোক নয়, লোকের বাড়িতে সবাই কাজ করে। এবারে যদি আমরা কলের আশায় বসে থাকবো, তাহলে আমাদের লোকের বাড়িতে কাজ করবো কী করে, সংসার চলবে কী করে আমাদের এখানে? আমরা চাইছি যে কুয়োটা যাতে বন্ধ হোক। আর এই সকল যেন না হয়, ফ্ল্যাট যেন হয়। ফ্ল্যাট আমাদের ভিরিঙ্গিতে অনেকগুলো ফ্ল্যাট আছে, কিন্তু এরকম কুয়ো করেনি, সামারসেলও করেনি, বোরিংও করেনি। এইখানে প্রথম আমরা দেখতে পেলাম। আর আমাদের যে 16 বছর বিয়ে হয়েছে, কোনোদিন আমাদের কুয়োতে এরকম জল শুকোয়নি। আমাদের 4 হাত দড়ি লাগে, তার মধ্যে এই 16 বছর পর এরকম আমরা দেখলাম জল শুকিয়ে গেল কুয়োতে। বোরিংও করেছে, সামারসেলও করেছে, আর এত বড় কুয়ো গর্তটা দেখলাম করেছে। এটার জন্য আমরা বলতে চাই যাতে এরা বন্ধ করুক, শুধু ফ্ল্যাট যেমনই ফ্ল্যাট হোক, এই সকল যেন জলের সমস্যার জন্য মিটে। আমরা কলের জল কিন্তু 2 বালতি করে খাবার জলটা পাই, অত আমরা কলের জল পাই না। আমার নাম পিঙ্কি মণ্ডল। 14 নম্বর ওয়ার্ডে একটি বহুতল নির্মাণ হচ্ছে। সেই বহুতল নির্মাণকারী সংস্থা একটি কুয়ো তৈরি করেছেন ওখানে, এমন যে কুয়োটির বিশাল আকার কুয়ো। এই কুয়োর জন্য ওই এলাকায় পুরো জল সংকট দেখা দিয়েছে। পুলিশ বলছেন ওখানে দাঁড়িয়ে যে নগর নিগমের অনুমতি ছাড়া কি এই কুয়ো নির্মাণ হয়েছে। তো নগর নিগম যদি কুয়োর পারমিশন দিয়েছেন, তাহলে বিকল্প এলাকার মানুষের জন্য পানীয় জলের ব্যবস্থা নগর নিগমকেই করতে হবে। আমরা এই দাবি জানাচ্ছি। আমি নগর নিগমের কমিশনার এর কাছে আবেদন রাখব, অবিলম্বে 14 নম্বর ওয়ার্ডের মানুষ যাতে সুষ্ঠুভাবে পানীয় জলের পরিষেবা পায় এই বিষয়ে দৃষ্টি দেবেন, এবং না দিলে আমরা এই বিষয়ে আপনাকে লিখিতভাবে জানাচ্ছি। তারপর এটা নিয়ে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে। দরকার নাই, আপনারা যেখানে অভিযোগ জানান সেখানে জানান। ডিএমসির পারমিশন ছাড়া তো কিছু হয় নাই না, কুয়োটা আমি ডিএমসি পারমিশন পাই। বা যদি ডিএমসি পারমিশন না দিয়েছে তাহলে বন্ধ করে দেবে তো। এবার আমাদের জানা হলে আমরা ডিএমসি যাবো, প্রথমে ওদের মালিকের কাছে এলাম, মালিক যদি না থাকে ডিএমসি যাবো নাকি আমরা প্রথম আমরা মরবো, আমরা বিয়া দেব, বড় বিয়ে করে আমরা
হতো, চুপ করো। এই 3টা আড়াই হতো, কালকে এসেছি বলে জিসিবিটা বন্ধ হয়েছে না, এটাও বন্ধ হয়েছে। এত বাচ্চা সবাই রয়েছে, কারো বাড়িতে কোনো রান্না হয়নি। আমরা 10 থেকে এখানে বসে আছি, তাহলে বাচ্চাদের খাবার দেবো কি এখন আমরা? না, আমাদের ভিড়িঙ্গিতে ফ্ল্যাট আছে, ওই রেশনের কাছে ফ্ল্যাট আছে, 5টা 6টা ফ্ল্যাট আছে, কিন্তু কোনো জায়গায় কুয়া হয়নি, বোরিং হয়নি। এই যে ফ্ল্যাট বানাবে তার জন্য হয়তো নিচে যে স্ট্রাকচার সেটা বানাচ্ছে, ওই জন্য আসেনি। আমার পাশেই ঘর, আমি সবসময় আগে কান একবার জ্বালাপালা হয়েছে। তারপরে বাচ্চাগুলো আমাদের এই ছাদে এসে পরে দেখে, বলছি কি পিসি বড় বিশাল পুকুর কেটেছে। তার আমরা কালকে এলাম বলে আমরা বুঝতে পারলাম না তোমার বাচ্চা তুমি শাশুড়ি সকালে বললো আমরা কালকে আসছিলাম, আজকে সকাল 10টা থেকে এসেছি সকালে 10 থেকে বসে আছে, রান্না বান্না কিছু করি না। সব ছেলে পেলে এখানে বসবা, বিল্ডিং ওয়ালা বিল্ডিং করছে। আজকে তখন এখানে যে গার্ডের যে ডিউটি করে উনি বললো কি এখন ম্যানেজার নেই, কালকে 10টার সময় আসবে। আমরা গুনো করে গুনো 10টা থেকে এখানে বসে আছি, না কি না দি বসে আছি আমরা, আমাদের খাওয়া নেই দাওয়া নেই। আমাদের কি জিনিস কুয়া যে গার্ড সেও বলে দিছে যে আপনারা এখন